জনাব মোহাম্মদ আব্দুল মালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আপনি একজন ছাত্রনেতা হিসাবে লন্ডনে আপনাকে আমরা পেয়েছিলাম এবং আপনি ফেসিস্টদের বিরুদ্ধে বিভিন্ন পার্লামেন্টারি সেমিনারে আপনি অংশগ্রহণ করেছিলেন। আমি তখন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট ছিলাম। আমরা আমাদের আজকের এই সংসদে আমি প্রথম এমপি হিসাবে আমি আসছি। আমাকে এই দানের শীর্ষে আমাকে নমিনেশন দেওয়ার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অনেক চিন্তা ভাবনা করেও উনি আমাকে বিশ্বাস করে আজকে আমাকে দানের শীষের প্রতীক, এবং আমি ইনশাল্লাহ যদিও আমি 19 বছর দেশের বাইরে ছিলাম, ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন দেশের বাইরে থেকে আমরা করেছি, এবং আমাদের প্রিয় নেতা আজকের সংসদ নেতা উনি নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে এই সংসদে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাকে উনি চিকিৎসা শেষে উনি বাংলাদেশে যখন আসেন, আমাদের প্রিয় নেতা, আমাদের আজকের দেশের প্রধানমন্ত্রী, ওনার সম্মতি নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসাবে কাতারে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে আসছিলাম। ডক্টর জায়েদ ভাইও সেখানে আমাকে সহযোগিতা করেছেন, এবং সেই নেত্রী এসে বলেছেন দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আমি বাংলাদেশে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং আমার সিলেটের আরও 4টি আপনার সিটির সেইখানে আমার নির্বাচনী এলাকা, এবং প্রবাসীরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমাকে ভোট দিয়েছে। আপনারা জানেন, আপনার অনেকেই ভোট দিয়েছে। আমি সেই প্রবাসীদেরও প্রতিনিধি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আজকে এই পার্লামেন্টে আজকে কথা বলার সুযোগ পেয়েছি। আজকের মাননীয় স্পিকার, আমার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেট 3 আসন গত 19 বছর ফেসিস্টরা একটা ফুটো ডেভেলপমেন্ট করেনি। আজকে উদাহরণস্বরূপ যদি বলতে চাই, আজকে ফেঞ্চুগঞ্জ একটা জুড়াই নদী গত 19 বছর করে গত ফেসিস্ট সরকার তারা বিভিন্নভাবে মানুষকে এই নদীর মিথ্যা আশ্বাস দিয়েছিল। প্রতি বছরে এই এলাকায় নদী মাতৃক এলাকা, মানুষের কোনো ব্রিজ নাই, রাস্তাঘাট নাই, প্রায় 20,000 মানুষ পানিবন্দী, এবং তাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে প্রতি বছরে 2-3টা মার্ডার হয়, মানুষ মারা যায়। সেটার জন্য আমাদের মাননীয় আজকের এই প্রধানমন্ত্রী, এই সংসদকে স্পিকার, আমরা বলতে চাই সেই এলাকার মানুষকে বাঁচান। এবং সেখানে বাগমারা, আপনার পিটাইটিকর এবং এই ভেলকুনা, ফেঞ্চুগঞ্জের এইসব এলাকায় একটা রাস্তাও নাই, এবং সেই রাস্তার জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ যাব যে সেই ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ নদী ভাঙ্গন, এবং নদী ভাঙ্গনে অনেক মানুষ আজকে নদী ভাঙ্গনে মানুষ দিশাহারা। সেইখানেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই নদী ভাঙ্গনকে বালাগঞ্জবাসীকে বসান। এবং আমাদের এলাকা দক্ষিণ সুরমা, আমাদের জেনারেল এমএজি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আমরা উনার এলাকা রিয়ার এডমিরাল মাহবুব আলী খান, উনার এলাকা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই এলাকায় গিয়েছেন, এবং আমাদের
এই চণ্ডীপুল থেকে বালাগঞ্জ পর্যন্ত আমাদের সেই চাইল্ড লাইন রাস্তার জন্য অনেক দিন ধরে আমাদের দাবি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ভিজিট করে আসছেন। সেই দিন লেটেস্ট আমাদের মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী উনিও গিয়েছেন, উনিও খুব আন্তরিক। উনি বলেছেন যে এই এলাকার মানুষের জন্য এই রাস্তাগুলি করে দিবেন। আমার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেট 3 আসনের প্রত্যেকটা জায়গায় আই নিড এ হেল্প ফর বিকজ আপনারা এই যে একজন প্রবাসী হিসাবে বিশ্বাস করে দানের শীষে আমাকে ভোট দিয়েছে, এই জন্য আমার বিশ্বাস যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এটা বিশেষ ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসাগুলির সংস্কারের দরকার। একটা মসজিদও ভালো মসজিদের একটা এখন পর্যন্ত ভালো মসজিদ আমাদের এলাকায় নাই, বিকজ গরিব এলাকা আমাদের এলাকায়। সেইখানে আমার খুব প্রয়োজন রয়েছে সেইখানে ঈদগাহের জন্য। আজকে হিন্দুদের জন্য শ্মশানাল, তাদেরও ডিমান্ড ছিল। হিন্দুরা এইবার আমাকেও ভোট দিয়েছে এবং সব এলাকার ভোট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনি সবার এমপি, আমরা সবার এমপি। তো এই জন্য আমি আমার এলাকার জন্য, আমার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জকে মডেল এলাকা হিসাবে আমি বিল করতে চাই। আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দিতে চাই যে অ্যাটলিস্ট গত 15 বছর, এই যে 17 বছর আমাদের প্রিয় নেতা নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আজকে আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে আসছে। এই জন্য এই যে ফেসিস্ট মাফিয়া সরকার দেশকে লুট করে দেশের বাইরে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করেছে, এই জন্য অ্যাটলিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দেই। হি ইজ রিয়েলাইজড যে আমাদের দেশে লুট করেছে ফেসিস্টদেরকে, উনি ফেসিস্ট বলেছে। এই মাফিয়া সরকারের বিরুদ্ধে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাননীয় সদস্য একটু থামুন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য 1 মিনিট আপনাকে বরাদ্দ দেওয়া হচ্ছে, একটু থামুন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি শুধু লন্ডন থেকে এখানে এসছেন, ইলেকশন করেছেন, অনেক কথা বলার আছে। উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট, কনসিডারিং অল অফ দ্য অ্যাসপেক্ট 1 মিনিট সময় অতিরিক্ত দেওয়া হলো। এখন বলুন আপনি দয়া করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1-11 কথা বলতে চাই, কারণে আমাদের দেশের বিরুদ্ধে দেশি বিরোধী বিদেশি কনস্পিরেসি ছিল। আপনারা জানেন গত 15 বছর এই দেশের মানুষ সোজা দাঁড়াইতে পারে নাই। 19 বছর এই দেশে এই যে বর্ডার ক্রস করে বিডিআর মেসাকার এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই দেশের মুসলমান হিন্দুর বিরুদ্ধে, এই দেশের খ্রিস্টানের বিরুদ্ধে কনস্পিরেসি হয়েছে। আপনি ধর্মীয় বুক দেখলেই তারা জানে নেই, এদের বিচার বাংলার জমিনে হইতে হবে। এদের জমিনার এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী, ওনাকে স্যালুট যে ওনার যে ডিটারমিনেশন, এবং উনি এই যে বিবিসি প্যানোরামার ডাইরেক্টর বলেছে এই যুগের কার্ল মার্কস, দেশ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 3 আসন থেকে নির্বাচিত